মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে দেশটির স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ছিলেন ম্যাথিউ মিলার। স্থানীয় সময় সোমবার 2 জুন একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলি বাহিনী যুদ্ধাপরাধ করেছে। বাইডেন প্রশাসনের শেষ 2 বছর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনকারী মিলার স্কাই নিউজকে একটি পডকাস্ট সাক্ষাৎকারে বলেন, এতে কোনো সন্দেহ নেই যে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে। আমি মনে করি না এটা গণহত্যা, কিন্তু ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। মিলার বলেন, যুদ্ধাপরাধ সংগঠনের বিষয়ে দুটি ভাবে চিন্তা করা যায়। প্রথমত, রাষ্ট্র যদি ইচ্ছাকৃতভাবে যুদ্ধাপরাধের নীতি গ্রহণ করে বা এমনভাবে বেপরোয়া আচরণ করে যা যুদ্ধাপরাধে সহায়তা করে, রাষ্ট্র কি যুদ্ধাপরাধ করছে? স্টেট ডিপার্টমেন্টের সাবেক মুখপাত্র আরও বলেন, গাজা প্রসঙ্গে এটি একটি উন্মুক্ত প্রশ্ন বলে আমি মনে করি, তবে এটা প্রায় নিশ্চিত যে কিছু একক ঘটনা ঘটেছে যেগুলো যুদ্ধাপরাধ, যেখানে ইসরায়েলি সৈন্যরা ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যরা যুদ্ধাপরাধ করেছে। নিউজ ডেস্ক, প্রবাসন নিউজ।